পৌষের সোনাঝরা মিষ্টি নরম রোদকে গায়ে জড়িয়ে পশ্চিম দিগন্ত রেখায় অস্তায়মান পড়ন্ত বেলায় সবুজ ঘাসের হৃদয়ে পা রেখে মৃদু পায়ে আমি এগিয়ে চলতে থাকি। চলতে চলতে একসময় পৌঁছে যাই টলটলে জলে ভরা দিঘির কালো রেখা পারে, যে দিঘির পাড়ে বসবাস করেন আদিম জনজাতি মানুষজন, ভারতবর্ষের আদি বাসিন্দা। আজ যারা নিজ ভূমে পরবাসীর মতো বসবাস করেন, যাদের আজ নেই নিজস্ব গৃহভূমি, নেই নিজ নামে সরকারি পাট্টা, এই পৌষের হাড় হিম করা শীতে সেই সকল মানুষদের, বিশেষ করে দেব শিশুদের গায়ে থাকে না একটা শীতবস্ত্র, নিদেন পক্ষে একটা জামা। সমাজের কতিপয় বড় মনের মানুষের সহমর্মিতায় এই পৌষের কাল রাত্রিতে একখণ্ড গরম জামার উষ্ণতা পাওয়ার লক্ষ্যে সারা রাত ধরে আগুন জ্বালিয়ে বসে থাকে। কখন সকালে সূর্য উঠবে সেই আশায়। ওদের জীবনের কথা শুনতে শুনতে এক সময় সুখ দুঃখের সঙ্গে একাত্মতা হয়ে উঠি। চলার পথে বাণীপুরের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী উৎপল সিনহা মহাশয়ার সৌজন্যে কিছু ওদের জীবনের হাসি কান্নার সাথী হতে পেরে একটুখানি